এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনার ইউটিউব ক্যারিয়ারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় ধরনের একটা অনুপ্রেরণা খুঁজে পাবেন আপনি। দেখুন, এই ইউটিউব ক্যারিয়ারটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইউটিউব ক্যারিয়ারকে সঙ্গী করে আরও অনেক উঁচুতে ওঠার জন্য এমন কিছু সিক্রেট ট্রিক্স আমি এখানে শেয়ার করব, যেগুলো হয়তো আপনি অনেক আগে থেকেই জানেন। আপনি শোনার পরেও বলবেন, ইস, এটা তো আগে থেকেই জানি, কিন্তু অবচেতন মনে আপনি হয়তো সেগুলো ভুলেই গিয়েছিলেন। আসুন, এই নতুন বছরে আমরা সেগুলোই জেনে নিই, যার দ্বারা আমরা ইউটিউবে সফল হয়ে নিজের বেকারত্বকে আমরা দূর করতে পারবো। 1 নাম্বার, ইউটিউব শুরু করার আগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা বড় বড় ইউটিউবারদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা ইউটিউবিং শুরু করার জন্য এক্স্যাক্টলি কী করা দরকার, কোথায় থেকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং তো অবশ্যই নেওয়াই লাগবে, সেটা লং প্রসেস। এবং অনেকে জিজ্ঞেস করে কোন ধরনের ক্যামেরা লাগবে, কোন ক্যাটাগরির কম্পিউটার লাগবে, কী ধরনের মাইক্রোফোন লাগবে, এ ধরনের অনেক কিছুই জিজ্ঞেস করে। দেখুন, আপনি যদি প্রপারলি প্রফেশনাল টাইপে ভালোভাবে ভিডিও মেক করতে চান, অনেক ধরনের খরচা আছে, অনেক ধরনের কাজ আছে, কিন্তু শুরুতে এত কিছু করার দরকার নেই। 1 নাম্বার টপিক ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, সেটা হচ্ছে শুরু করে দিন। আপনার হাতে ক্যামেরা আছে কম দামি, শুরু করে দিন। আপনার হাতে শুধুমাত্র একটা মোবাইল আছে, শুরু করে দিন। আপনার কোনো মাইক্রোফোন নেই, তাও শুরু করে দিন। আপনার স্ক্রিন ফাটা নষ্ট একটা মোবাইল আছে, হালকা কোনোরকমভাবে চলে, ক্যামেরা কোয়ালিটি কম, তাও শুরু করে দিন। জাস্ট শুরু করে দিন। পরবর্তীতে এক্স্যাক্টলি কী করণীয় সেটা সময়ই আপনাকে বলে দেবে। আর হ্যাঁ, এই ফাঁকে বলে রাখি, আপনি যদি বুস্টার থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটা দেখে আসতে পারেন। এই বুস্টার থেকে আপনি ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। যাই হোক, 1 নাম্বার টপিকটা তো বুঝতে পেরেছেন যে কি করা উচিত। জাস্ট শুরু করে দিন। ভিডিও এডিটিং করার জন্য আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেগুলো দেখে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন জাস্ট মোবাইলের মাধ্যমে। কিন্তু শুরু করে দিন। এরপরে কি করণীয়, কোন পদক্ষেপ আপনার নিতে হবে সেটা অভিজ্ঞতায় আপনাকে শিখিয়ে দেবে। আপনার আর কোনো ট্রেনিং দরকার নেই, ট্রেনিং আপনার অটো হয়ে যাবে। 1 নাম্বার টপিক। 2 নাম্বার যেটা করণীয়, যখন শুরু করে দিবেন থামা যাবে না। নির্দিষ্ট একটা রিদমে, নির্দিষ্ট একটা তালে আপনি কাজগুলো এগিয়ে নিতে থাকুন। ডেইলি একটা করে ভিডিও আপনি দিতে থাকুন। যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, ডেইলি অন্তত একটা করে ভিডিও দিতে থাকুন। হ্যাঁ, 3-4 দিন পর দিলেও ইউটিউব গ্রো হয়, বাট গ্রো হওয়ার যে গতিটা অনেক কম থাকে। এই জন্য আমি বলবো প্রতিদিন একটা করে ভিডিও দিন যখন আপনি ইউটিউবটা স্টার্ট করছেন। অবশ্যই কন্টেন্ট কোয়ালিটির দিকে নজর দেবেন এবং কন্টেন্ট কোয়ালিটি কি রেগুলার করতে করতে আপনি সেটাও বুঝে যাবেন। তো যাই হোক, 1 নাম্বারে বললাম শুরু করে দিন, আর 2 নাম্বারে বললাম রেগুলার নির্দিষ্ট একটা তালে আপনি কন্টিনিউ করতে থাকুন, কখনো থামা যাবে না। একদিন ভিডিও দিলেন, আবার 2 মাস কোনো খবর নেই, আবার ভিডিও দিলেন, আবার 5 মাস কোনো খবর নেই, না, এরকম করা যাবে না। রেগুলার দিতে থাকতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার করণীয়। আর 3 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে একটা সেলফ মোটিভেশন নিজের মধ্যে বজায় রাখা। অন্তত 1-1.5 মাস পর্যন্ত বা 2 মাস পর্যন্ত আপনি রেগুলার যখন ভিডিও দিচ্ছেন, এমন একটা সময় যাবে প্রত্যেকটা ভিডিওতে 0 ভিউজ, কোনো লাইক নেই, কমেন্ট নেই, ভিউজ মাত্র 1-2টা, মানে তেমন কোনো ভিউজই আসছে না বা 0 ভিউজ, এরকমও হবে। কিন্তু এখানে হতাশ হয়ে থেমে যাওয়া যাবে না, আপনাকে এরপরও কন্টিনিউ রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত 400 বা 500 ভিডিও না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত থামা যাবে না। অবশ্যই কোয়ালিটি কন্টেন্টের দিকে একটু নজর দিবেন, একটু কীভাবে কোয়ালিটি করা যায়, দৃষ্টিনন্দন করা যায়, কথাগুলো শ্রুতি মধুর করা যায়, অ্যানালাইসিস করার ট্রাই করবেন আর কন্টিনিউ করতে থাকবেন। যখন ইউটিউব আপনার র্যাঙ্ক পেতে শুরু করবে না, সবগুলো ভিডিও একসাথে টান দেবে, মানে একেবারেই দেখবেন আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে গেছে। সো এই 3টা টপিক মাথায় নিয়ে এগোতে থাকুন, আপনার জন্য শুভকামনা। আর আমার নির্দেশনা মেনে কারা কারা ইউটিউবে সফলতার আশা খুঁজে পাচ্ছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদেরকে আমি একটু দেখতে চাই, একটু পরিচিত হতে চাই আপনাদের সাথে। আসুন কমেন্টে কথা বলুন, কমেন্টে আপনার সাথে মত বিনিময় করি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। টিল দেন টেক কেয়ার। ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন।